আল্লাহ তাআলা এই দোয়ার কারণে ওই বান্দার ঋণগুলো পরিশোধের ব্যবস্থা আল্লাহ শরীফের 3563 নাম্বার হাদিস 3563 এবং মুসনাদে আহমদের 1321 নাম্বার ফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমরা আসলে অনেক সময় অনেকে ঋণগ্রস্তের মধ্যে থাকি, ঋণ হয়ে যায় স্বাভাবিক, এজন্য অনেক পেরেশানিতে থাকি আমরা যে ঋণটা আমাদের কিভাবে পরিশোধ করা যাবে, আমরা ঋণটা কিভাবে পরিশোধ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিরমিজি শরীফের 3563 নাম্বার হাদিস 3563 এবং মুসনাদে আহমদের 1321 নাম্বার হাদিস 1321 1321 নাম্বার হাদিস। এই দুই হাদিসের কিতাবের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোনো বান্দার যদি পাহাড় পরিমাণ, উহুদ পাহাড় সমপরিমাণে যদি ঋণ থাকে আর এই দোয়াটা যদি ওই বান্দা পড়ে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পাহাড় সমপরিমাণ ঋণও যদি কোনো বান্দার হয় আর ওই বান্দা যদি এই দোয়াটা বেশির থেকে বেশি পড়ে, খুব বেশি এই দোয়াটা পড়ে, তো আল্লাহ তাআলা এই দোয়ার কারণে ওই বান্দার ঋণগুলো পরিশোধের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য তিরমিজি শরীফের 3563 নাম্বার হাদিস এবং মুসনাদে আহমদের 1321 নাম্বার হাদিস, এই দুই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই দোয়াটা শিখিয়ে গেছে, উম্মত তোমাদের যদি ঋণ হয়ে থাকলে ঋণের পেরেশানি না করে আল্লাহর কাছে এই দোয়াটা বেশি বেশি করো। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। রাসূলের হাদিস, এই দোয়াটা পড়লে যত বেশি ঋণ আল্লাহ তাআলা এই ঋণগুলোকে পরিশোধের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা অবশ্যই এই দোয়াটা মুখস্থ করে নিব এবং পেরেশানি না হয় এই দোয়াটা বেশি বেশি পড়ব, আল্লাহর কাছে চাইব। আল্লাহ তাআলা আমাদের ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার মতো সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।